এই দায়ী সম্মেলন ইদানিং আমাদের ছাত্রদের মধ্যে এবং এই যুব সমাজের মধ্যে একটা দুইটা কথা আসে কানে। এই আজকে আমরা আধুনিক নয়, অমুক জামাত এইভাবে করে, অমুক জামাত সেইভাবে করে, তাদের এই 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 রণকৌশল আমাদের কাছে কিছু নাই, এই ধরনের কথা আসে। আসলে এটা অনেক দুঃখজনক যে আমাদের ছাত্ররা এবং এই 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 যুগের দায়ী যারা হইতে চাইতেছেন ওনারা তাদের পিতৃ পরিচয়ই জানেন না। আমাদের কাছে যে সম্পদ আছে, আমাদের যে ইতিহাস, এটা পৃথিবীর কোনো জামাতের কাছে নেই, পৃথিবীর কোনো জামাতের কাছে নেই। আপনি একজন সৈয়দ শহীদ রহমতুল্লাহ আলাইকে পৃথিবীকে কেউ দিতে পারছে? একজন কাসেম নানুতুবিকে কেউ দিতে পারছে? একজন রশিদ আহমদ গঙ্গোহীকে কেউ দিতে পারছে? একজন মাহমুদুল হাসান দেওবন্দি কেউ দিতে পারছে? আপনি 315 বছরের যে ইতিহাস, এখানে শুধু আমাদেরই অর্জন, এবং আমাদের অর্জন দ্বারাই এই আজকে এই ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে ইসলাম এবং দিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন চলতেছে, এটা আমাদেরই কামাই। যত জামাত যত যা বলেন তাদের কিচ্ছু নাই, ভুয়া। আপনি বালাকোট, এরপরে সিপাহী বিপ্লব, এরপর রেশমি রুমাল। আপনি একটা রেশমি রুমাল আন্দোলন পৃথিবীতে এই পর্যন্ত কেউ ঘটাইতে পারে নাই, যিনি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ঘটাইছেন। একটা রেশমি রুমাল মানে রুমাল না, এইটা পৃথিবীতে একটা বিশ্ব আন্দোলন ছিল, পৃথিবীতে একটা বিশ্ব আন্দোলন ছিল। এই আমাদের আকাবিরদের এই যে মানুষগুলির যে অর্জন, আজকে এইখান থেকে যদি আপনারা নেন তাইলে আপনাদের জন্য অনেক কিছু আছে। আর যদি আপনারা নিজেদের সম্পদ রেখে অন্য 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 দিকে ঘোরেন তাইলে দেখবেন যে আপনাদের কাছে কিছুই নেই, কিছুই নেই। আমি তুরস্কে গেছি, শোনেন, শেখ মাহমুদ আফেন্দির নাম হয়তো বা আপনারা জানেন না। উনি তুরস্কের জনক, এবং কামাল আতাতুর্ক পাশার সময় থেকে, ইসলামী খেলাফতের পতনের পরে কামাল আতাতুর্ক পাশার সময় থেকে পুরা তুরস্ক 100% মানুষ নাস্তিক বানিয়ে ফেলছিল। সেই পুরা তুরস্ককে 55% মানুষকে ইমান এবং আকীদার উপরে উঠাইছে একজন ব্যক্তি, ওনার নাম শেখ মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলী। আমার সৌভাগ্য হয়েছে ওনার জানাজায় ছিলাম। হয়তো আপনারা দেখছেন, ওই যে এরদোগান যে ব্যক্তির লাশ কান্দে নিছিল, এই ব্যক্তির উপাধি কি জানেন? ওনাকে পুরা তুরস্কে কাসেম নানুতুবি বলে। ওনাকে পুরা তুরস্কে কাসেম নানুতুবি বলে, মানে পুরা তুরস্কের ওলামায়ে কেরাম কাসেম নানুতুবিকে পুঁজি মনে করে, আর আমরা আমাদের কাসেম নানুতুবিকে পুঁজি মনে করি না। এর জন্য এই নিজেদের আকাবিরদের যে সম্পদ, আমাদের যে সম্পদ, এগুলি পড়েন এবং এগুলির উপরে নিজেদেরকে তৈরি করেন। দেখবেন যে পুরা পৃথিবী আপনাদের সামনে আলোকিত, ইনশাআল্লাহ পুরা পৃথিবী আপনাদের সামনে নতজানু হয়ে যাবে। আমি আরেকটা ছোট্ট 1 মিনিট বলি। আমি আফগানিস্তানে গেছিলাম, আমির খান মুত্তাকি সাহেবের পিএস আমাদেরকে 3-4 জন ছিলাম, খানা খাওয়ার দাওয়াত দিছে রাত্রে। তো একটা হোটেলে খানা খাইছি। পর উনি আমাকে প্রশ্ন করলো যে হুজুর, আপনাদের দেশে তো অনেক উলামায়ে কেরাম, এবং বাংলাদেশে আমরা যতটুকু জানি সমস্ত মানুষ, 90% মানুষ বা 80% মানুষ ওলামায়ে দেওবন্দের আদতের উপরে চলে, এবং ওলামায়ে কেরামের তাআদাত অনেক বেশি। তো আপনারা এতদিনও কিছু করতে পারলেন না, কি কারণ? আমি এই ধরনের সুয়াল আমার এই জীবন প্রথম শুনছি। আমি আজীব সুয়াল, এরকম সুয়াল তো জীবনে আসে নাই। পরে আমার সুয়াল হইছে যে তাইলে ভাই আপনারা বলেন তো আপনাদের কি অবস্থা? পরে বলল যে পুরো আফগানিস্তানে তালেবান শুধু 5%, সব তালেবান না। আমরা কাবুলে গেছি, এই ঢাকার মতোই, এই মেয়ে ছেলে এইভাবেই ওপেন ঘোরাফেরা করে। ওই তালেবান যারা ভিভিআইপি, এই হঠাৎ দেখা যায় ওই দামি গাড়িতে যাইতেছে, হঠাৎ প্রোটোকল নিয়ে যাইতেছে, এরকম তালেবান এরকম আমাকে মতো রোডে ঘাটে দেখা যায় না। মানে ওখানে ভিভিআইপি আর কি তালেবানরা। কইলো পুরো আফগানিস্তান আমরা 5%, আর আমাদের অনুসারী আছে 20%, মোট 25%, সর্বোচ্চ 30%। বলছে এই 5%
আমরা পৃথিবীর দুইটা পরাশক্তিকে নিস্তনাবুদ করে দিছি, নিস্তনাবুদ করে দিছি। আফগানিস্তান তো ফাতা করছে, এটা আমাদের নখদর্পণে। আফগানিস্তান তো নখদর্পণে, শুধু আফগানিস্তান না, পুরা পৃথিবীকে, পৃথিবীর দুইটা পরাশক্তিকে পদদলিত করছি। তা আমি বললাম, কি কারিশমা আপনাদের মধ্যে আছে যেটা আমাদের মধ্যে নাই? তখন বলছে, আমাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা এতাত, এতাত, আমিরের এতাত। আমি পরে দেখছি যে আমাদের মধ্যে যত ফাসাদ, এর চেয়ে কয়েকশো গুণ বেশি এতাত তাদের মধ্যে, এতাত। এই যে এক দেড় মাস আগে আমিরুল মোমিনিন ঘোষণা দিছে যে অ্যান্ড্রয়েড মোবাইল, ছবিওয়ালা মোবাইল, ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার নিষেধ। রেডিওতে টেলিভিশনে ঘোষণা চলতেছে, আর তালেবানের মন্ত্রী, সচিব, সরকারি পর্যায়ের লোকজন টেবিল উপরে ভাঙতেছে, আসার মেরে ভাঙতেছে। এটার কোনো তালিল তাবিরে যায় নাই, মানে এলান হয়েছে, ভাঙ্গা শুরু করছে। এই কারিশমা তাদের মধ্যে ছিল। আপনারা নিজেদের আকাবিরদেরকে ফলো করেন, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি দিবে ইনশাআল্লাহ। हर चिलते मचलती किरणों ने अफसून ने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं जवाने दुनिया को जगा कर दम लेंगे, या बज में कहा में काएंगे, या खूह में नहा कर दम लेंगे। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी है, ये बज में कहा में काएंगे, या खूह में नहा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। व आखिर दावाना अल्हम्दुलिल्लाह।